আমার পিছনে একটি জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন। এটি রবীন্দ্র কাচারি বাড়ি। এটি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক জমিদার বাড়ি ছিল। 1842 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ইংরেজদের কাছ থেকে প্রথম বাড়িটি কিনেছিলেন। এটি একটি দোতলা ভবন। রবীন্দ্রনাথ ঠাকুর 1890 সালের দিকে প্রথম শাহজাদপুর এই কুঠিবাড়িতে আসেন এবং এখানেই রচনা করেছেন তার অনেক বিখ্যাত সাহিত্যকর্ম। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সরকার এই কুঠিবাড়িটির গুরুত্ব অনুধাবন করে। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন শিল্পকর্ম সংগ্রহপূর্বক একে একটি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার বৈশব কবিতা, দুই পাখি, আকাশের চাঁদ, পুরস্কার, হৃদয়, যমুনা, চিত্রা, চৈতালি ইত্যাদি গীতাঞ্জলি কাব্যের কাজও শুরু করেন, যাতে পরবর্তীতে তিনি নোবেল পুরস্কার পান। পোস্টমাস্টার গল্পের রতন চরিত্র শাহজাদপুরে বসেই লেখা। চিত্রা শীতে ও বসন্তে, নগর সঙ্গীতে এবং চৈত্রালীর 28টি কবিতা, ছিন্ন পত্রাবলীর 38টি, পঞ্চভূতের অংশবিশেষ এবং বিসর্জনের নাটক তিনি শাহজাদপুরে বসেই রচনা করেছেন। রবীন্দ্রনাথ 1890 থেকে 1896 সাল পর্যন্ত মোট 7 বছর এখানে জমিদারির কাজে শাহজাদপুরে অবস্থান করেছেন।